আর একটা বড় বিদআতের কাজ হলো এটা, যে আমরা অনেক সময় মাটি কবর দেওয়ার জায়গায়, এখন আপনাদের চালু আছে কিনা জানি না, ওই মুখে মাটি বলে একটা অংশ কিন্তু রেখে দেওয়া হয় আলাদা করে। আপনাদের এখানে চলে নাকি ওটা মুখে মাটি? হ্যাঁ, কবর দেওয়ার জন্য ওই মাটি যেটা খুঁড়ে প্রথম কোপ যেটা মারে, ওই কোপের মাটিটা রেখে দেয় একটা জায়গাতে। কি করবে, ওটা বেটা আগে আসবে, মুখে মাটিটা দিবে, তারপরে লোকে শুরু করবে। এই নিয়ম যদি পরিচালনা করা হয়, এটা বিদআত হবে, এটা গুনার কাজ হবে। আর একটা প্রশ্ন, মৃত্যু যেহেতু মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে এসেছি, যেন দু একটা মাসালা বলছি। আরটা হলো এটা, যে দেখবেন ওই অনেক কথা উঠেছে এখন, যে মৃত্যু কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া যাবে কিনা? অনেকে বলছে এইসব পড়া বাদ দিয়ে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দাও। তো যারা জানেন না তারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, কোনো অসুবিধা নাই। যারা জানেন তারা এই দোয়াটা পড়বেন, কিন্তু এই দোয়াটা পড়ার ব্যাপারে যারা বিদআত বলেছে তারা ভুল বলছে। কারণ আমার আপনার নবী হযরতে কুলসাম এবং জাইনাব, কুলসাম আর রুকাইয়া মনে হয়, দুইজন মেয়ের উনার মাটি দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া পড়ে তাদের জন্য মাটির কাজ করেছেন, দাফন কাফনের কাজ করেছেন। অতএব এই দোয়াটা পড়া জরুরি না, একদমই জরুরি না। কেউ যদি বলে এটা পড়তেই হবে নাহলে মাটি দেওয়া হবে না, তাহলে গুনাহগার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি মাটি দেন, মাটি দেওয়ার পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বললে মাটি দেওয়ার যতগুলো সওয়াব আছে, নেকি আছে, আপনি অংশগ্রহণ করলে নেকি আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক একই রকম ভাবে প্রথমে আপনি বিসমিল্লাহর সহিত পড়বেন, অসুবিধা নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা আপনি পড়বেন, এতেও কোনো অসুবিধা নাই। এগুলো মৃত্যু সম্পর্কিত কয়েকটি কথা। আর সবচেয়ে বড় কথা হলো, বাপ মরে গেলে আমরা 40 দিনের কোর্স পালন করি। বাপ মারা গেলে যেমন আজকে একটা মিলাদ হলো আপনার, তারপরে আর একটা মিলাদ হবে, মোটামুটি আলোচনা করে ওটা বলবে যে কদিনে 40 দিন গুনছে বসে বসে, আজ 29, কাল 30, পরশু দিন 31, 32, 34, আজ 40 দিন পুজলো। এই যে দিনটা মোটামুটি 40 দিনের কোর্স করে বাপের জন্য, বলে আমার বাপ আমাকে দেখে গেছে, আমার জন্য কিছু রেখে গেছে, আমার আব্বাকে আমি খুব ভালোবাসতাম, 40 দিন পর্যন্ত দোয়ার কাজ করবে। আলহামদুলিল্লাহ, সব মানুষ আসবে, দোয়ার কাজ হবে, মানুষ দোয়া করবে, চলে যাবে না। বাপের ভালোবাসা 40 দিন পর্যন্ত থাকলে হবে না। বাপের ভালোবাসা হাজার, যতদিন আপনি বেঁচে থাকবেন, 10 বছর 20 বছর, ততদিন আমার আব্বার ভালোবাসা আমার দিলে থাকবে। এটা 40 দিনের একটা কোর্স নাই যে 40 দিনকার দিনে মিলাদ দিলাম, মানুষজনকে খাওয়ালাম, আর মানুষজনকে খাওয়ানোর পরে আমি চলে গেলাম আর কোর্স কমপ্লিট করে চলে গেলাম। এই কাজ খবরদার করবেন না। এটা বাপকে ভালোবাসাটা 40 দিনের কোর্স না। দেখবেন মারা যাওয়ার পরে প্রতিদিন সকালবেলায় জিয়ারত করতে যায়, মারা যাওয়ার পরে 40 দিন যাচ্ছেন জিয়ারত করতে, প্রতিদিন যাচ্ছেন। 40 দিনের দিনে মিটিং দোয়া হয়ে গেল, কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেল, সকালবেলায় থালি টালি মেজে দিয়ে বাড়ির বংশের লোক সব চলে গেল, তারপর থেকে জিয়ারত বন্ধ, তারপর থেকে মসজিদের ফজরের নামাজ পড়া বন্ধ। মৃত্যুর পরের দিন থেকে এত তাড়াতাড়ি নামাজি হয়ে যায় কি করে আমি এটাই বুঝতে পারি না। বাপ মরে গেলে অটোমেটিক নামাজি হয় কি করে আমি সেটাই বুঝতে পারি না। বাপ মরে গেছে অটোমেটিক নামাজি হয়ে গেল, তারপরে বাপের মাটি হয়ে গেল, 40 দিনের মিলাদ হয়ে গেল, আবার বেনামাজি হয়ে গেল। তো 40 দিনের কোর্স পালন করছিল নাকি, যে 40 দিন মসজিদে যাব, নামাজটা পড়বো, আর নামাজ পড়ার পরে হ্যাঁ আমি অনেক ভালো হয়ে যাব, এরপরে 40 দিনের দোয়া হবে, দোয়া হওয়ার পরে আমি একবারে মোটামুটি বাপের জন্য দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিয়ে আমি আবার বেনামাজি হয়ে যাবো খুব তাড়াতাড়ি। খুব কষ্ট করেছিলাম 40 দিন যে নামাজ পড়ছিলাম, খুব কষ্ট করেছিলাম। হায় হায় হায়, নোংরা একটা কাজ, অন্যায় বড় একটা কাজ, এই কাজ করা যাবে না। আবার আর একটা জিনিস আমাদের সমাজে আছে, জানাজার নামাজে দাঁড়ানোর পরে গ্রামের একজন লোক বলছে, এই গ্রামের লোক শুনে রেখে দেন, যাদের কাছে টাকা পয়সা চেয়েছে, যাদের কাছে ধার করেছে, আপনারা যারা আছেন আমাদেরকে একটু জানাবেন। এই পাশে দেখতে পাচ্ছেন যোগ্য সন্তান আছে, সুযোগ্য সন্তান আছে, আপনারা জানাবেন, পরিশোধ করে দেবে। বলে না, শুনেছেন না? আমি চিন্তা করলাম, আল্লাহ, জানাজার দিনে হঠাৎ করে বেটা সুযোগ্য সন্তান হয়ে গেল, আর মরার আগে দিন পর্যন্ত বেটা অযোগ্য সন্তান ছিল। মরার আগে কেন জিজ্ঞেস করলেন আব্বা তোমার দেনা কোথায় আছে? মরার আগে জিজ্ঞাসা করলেন না কেন তোমার আব্বা তুমি তো 10 বছর ধরে পড়ে আছো, কি 5 দিন কি 10 দিন কি 2 মাস পড়ে আছো, আব্বা তোমার দেনা কোথায় আছে আমাকে বলো, আমি সবগুলা দেনা লিখে রাখি, সবাইকে আমি জানিয়ে দিচ্ছি, আমি দান করে দেবো, সবাইকে দিয়ে দেবো, টাকা পরিশোধ করে দেবো। মরার আগের দিন পর্যন্ত বেটা যোগ্য ছিল না, হঠাৎ মরে গেছে, জানাজার ময়দানে উঠে পাড়ার লোক বলছে যোগ্য সন্তান। কে বলেছে যোগ্য সন্তান? ও শুধু ওখানে বললো তাই, তারপরের দিন টাকা চাইতে যাবেন, ও বাপ করে গেছে, আমরা কি করবো? মাপলি তো হাই তাই নিয়েছে, তাই না? হাই হাই হাই, না এটা যোগ্য না, একে যোগ্য সন্তান বলে না।
আপনার যদি যোগ্যতা থাকে তাহলে বাপের দেনা বাপ মরার আগেই করে দেবেন। হঠাৎ মৃত্যু হয়ে গেছে আপনি জানেনই না, সেটা ভিন্ন কথা। কিন্তু বাপ পড়ে আছে 2 মাস, আপনি টানাটানি করছেন হসপিটালের এটা ওটা করছেন, তারপরে আপনি দেনা শোধ করতে পারলেন না, আর ওই হঠাৎ করে জানাজার দিনে বলছেন আমার যারা টাকা পয়সা পাবেন আপনারা বলবেন সুযোগ্য সন্তান, আমরা সব টাকা পরিশোধ করে দেবো। কিসের আপনি সুযোগ্য সন্তান যে জানাজার আগের দিন অযোগ্য ছিলেন? জানাজার আগের দিন অযোগ্য আর জানাজার দিনে সুযোগ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এত দামি না। বাপের দেনা পরিশোধ করা বড় একটা ইবাদতের কাজ। বাপ যদি কিছু করে যায় সেটা করে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি দেনা পরিশোধ করার চেষ্টা করুন। তবে এই সুযোগ্য অযোগ্য নয়। আর এই কথা অনেক শুনেলেন কিছু এক ধরনের চিটারের কথা, চায়ের দোকানে যারা টাকা মারবো বলে নিয়ত করে, ও যাই যার পরে প্রতিদিন মাল খাই, মাল খাওয়ার পরে টাকা চাইলে বলে টাকা কি মেরে দেবো নাকি, আমরা কি মেরে খাই নাকি, আমার কি মেরে খাওয়া অভ্যাস আছে নাকি, এটা বলে। আরেকটা কথা বলে ওরা, বেঁচে থাকি আর মরে যাই, মরে গেলেও তোমার টাকা মারবো না, আছে না নাই? মরে গেলেও টাকা মারবো না। ও নিয়াত করেছে এই যে তুই 200 টাকা পাবি, আর এই মরে যাব, মরে গেলেও টাকা মারবো না। তো মরে গেল তো জানাজার ময়দানে গেছে, যে বলছে মোটামুটি টুকিটাকি যে দেনাগুলো আছে 100-200 টাকা, ওটা আপনারা যারা পারেন যদি মনে করেন চাইবেন তো দিব, আর না চাইলে একটু ক্ষমা করে দিন। তাই বলছে ও তো নিয়াতই করেছে মরে গেলেও টাকা মারবো না, মানে দিবেই না টাকা। মরে গেলেও টাকা মারবো না মানে কি গো, টাকাই দিবে না। ওই মরে গেলেও টাকা মারবো না পার্টিগুলোকে ধার দিবেন না, খবরদার। মরে গেলেও টাকা মারবো না, ও টাকা দিবেই না, ফাঁকিবাজ, টাকা না দেওয়া ধান্দা। আমার আল্লাহর নবী বলে গেছেন কয়েকটা কাজ তাড়াতাড়ি করতে হবে, তার মধ্যে একটা কাজ হলো ধার করে গেলে মরার আগে ধার মিটিয়ে যাওয়া। নবীজি বলেছেন বারবার চিন্তা করবা, খবরদার আমার ধার আছে, যতক্ষণে পারি দেনা মিটাবো, দেনা না মিটিয়ে যাব না। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা ইমানদার আমার উম্মত যারা হবে তারা চেষ্টা করবে মৃত্যুর আগে সমস্ত ধার মিটিয়ে যাবে। আর আমাদের নিয়াত, আমাদের নিয়ম সিস্টেম এখন বর্তমান চালু হয়ে গেছে, আমি গরিব হলেও কিছু যায় আসে না, 2 লাখ টাকার লোন তুলে নিলাম, প্রতিদিনের 500 টাকার ইনকাম আছে, মাস সপ্তাহে আমার 1700 টাকার লোন মিটাতে হয়, কোনো অসুবিধা নাই। 2 লরি আপনার ইট চলে এসছে, মোটামুটি 10 ট্রাক্টর ইট চলে এলো, পাথর চলে এলো, বিরাট একটা বাড়ি তৈরি করেছে, 20 লাখ টাকার লোন নেওয়ার পরে বাড়ি তৈরি করেছে। আর জানে যে আমার এটা চাকরি আছে, আমার এটা অমুক আছে, আমার তমক আছে, অমুক কাজ করি, তমক ব্যবসা করি, ব্যবসা করব, টাকা ইনকাম করবো আর মিটিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। এই যে লম্বা সময়ের জন্য নিয়াত করে ধার করা, এটা বিশাল বড় একটা গুনার কাজ। লম্বা সময়ের জন্য নিয়াত করে ধার করেছে, বলে 2 বছর ধরে টাকাটা মিটাবো, 3 বছর ধরে টাকাটা মিটাবো, এরকম নিয়াত করে মাল নিয়েছে। টাকা দিয়ে টাকা নিয়াত করে বাড়ি তৈরি করে আনন্দ ফুর্তি করা জায়েজ নাই, একদমই হারাম। এরকম অন্যায় কাজ করে আমরা জীবনেও বড় হতে পারবো না। বর্তমান যত বড় বড় বিজনেস দেখছেন, যত বড় বড় বিজনেসম্যান আছে, তার মধ্যে 80টা বিজনেসম্যান লোনের উপরে বিজনেস চালু করে রাস্তায় বিশাল বড় ব্যবসা চালু করে দিয়েছে। খবর নিয়ে দেখেন 50 লাখ টাকার ব্যবসা চালু করেছে, 50 লাখ টাকার মধ্যে 40 লাখ টাকাই ওর লোনে তোলা আছে। লোনে তোলার পরে ব্যবসা শুরু করে, ব্যবসায় যখন স্ট্যান্ড হতে পারে না, ব্যবসায় যখন দাঁড়াতে পারে না, যখন ব্যবসা হারিয়ে যায়, ব্যবসায় যখন মার খেয়ে যায়, তখন আর দেশে থাকে না, বোম্বাই পালিয়ে যায়, দেশে থাকে না তখন আপনার কেরালা পালিয়ে যায়, দেশে থাকে না বিদেশ পালিয়ে যায়, মৃত্যুর আগে পর্যন্ত আর বাড়ি ফিরছি না। 50 লাখ টাকার ব্যাপার, জীবনে টাকাও দিতে পারবো না, বাড়িও ফিরবো না, এটা আপনার ক্ষতি। আমার নবী যেই পদ্ধতি বলে গেছেন, অল্প খাও, অল্পে সন্তুষ্ট থাকো, যদি ইনকাম হালাল না করতে পারো, হালাল ইনকাম করে বড় লোক হয়ে যাও, কিছু যায় আসে না। তবে লোন তুলে যদি বিরাট ব্যবসা করে বড় লোক হয়ে যাও, কিছু লাভ তোমার হবে না। জানি